আর ওই লোকটা 70 বছর গুনাহ কইরা আল্লাহর রহমতের পক্ষে হইয়া কলেমা পড়িয়া মুসলমান হইয়া জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এরকম কথা বলা যাবে না তোমারে মাফ করেন আল্লাহ কে? আল্লাহ। এজন্য আয়াতুল কুরসিতে বলে মান যাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম। আল্লাহ দমকে মান যাল্লাযী কে আছে এমন ইয়াশফা আমার কাছে সুপারিশ করবে ইনদাহু আমি আল্লাহর কাছে কাল কিয়ামতের দিনে। আল্লাহ কয় কেউ আছে সুপারিশ করবে? এরপর শব্দটা কি দেখেন মান যাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনি। আমার পারমিশন ছাড়া ক্ষমতা কার কাছে? আল্লাহ। জনে কত কিছু কয় ট্যালেন্ট এনে দিব, আমি এনে দিব, দূরে নিয়ে দিব, এই কয়টা কত কিছু। আল্লাহ কয় ইল্লা বিইজনি, আমি যদি কাউকে পারমিশন দেই তাহলে সুপারিশ করতে পারবে। আমি যদি বলি নো তার ব্যাপারে সুপারিশ চলবে না, পৃথিবীর কেউ সুপারিশ করবে না। এটা আল্লাহর ক্ষমতা। তাহলে দুটোই তো বললাম নাকি? কোরআন থেকে বললাম না? আল্লাহ বলে আচ্ছা আমরা তো কোর্টে যান না, অনেকে মামলা বক্তব্য হয়, ধরেন আপনার নিযুক্ত উকিল আপনার পক্ষে কথা বলে, ঠিক না? আচ্ছা উকিল আপনারা কাইগুলো কিন্তু সাক্ষ্য করে পাই একবার অ্যারেস্ট হইছে, এটা তো উকিলের নেতা অ্যারেস্ট হইছে। আরে 1-150 উকিল ম্যাজিস্ট্রেটে কইতেছে স্যার উনি একটা মামলার আসামি হইছে বিগত সরকার আমলে, সবাই 150 উকিলে জামিনের প্রার্থনা করছে। জজ সাহেব এক মাসের আয়না দিয়ে ভিতরে যাই কইছে ওনাকে জেলখানায় পাঠিয়ে দাও, দিস ইজ মাই অর্ডার। 150 উকিলের পরামর্শ কাজে লাগবে না। তাহলে একটা জজ সাহেব 150 উকিলের সুপারিশটা শুনে দিতে পারছে? আমি এক মামলার আসামি, তো এক ওকে জরুরি ইসলাম শরীফ কিছুদিন আগে ছিল না, আসলে যাই না তাকে থেকে বাদ দিই সেনিয়া বাহার সাহেবের লোক। তো এমিয়া আমি যখন উঠছি জামিনের লেগে 10 সাহেব তখন একটু ভালো মানুষ আমার উকিলে বললো যে জামিন দিয়ে দাও, মামলা হলো 46 or 46টা। তারপরে জজ সাহেবের আমার উকিল শহীদুল্লাহ সাহেব কইতাছে স্যার উনি একজন সজ্জন মানুষ, এই সেই মানে উকিলে যেটা কয় আর কি কইতে গেছে। তো জজ সাহেব কয় বিপি সাহেব কোনো কথা আছে? কয় আছে।